গাড়ি ভাঙচুর করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, গাড়ি ভাঙচুর করছেন। অপরদিকে পুলিশও কিন্তু জোরালো অবস্থানে রয়েছে। শিক্ষার্থীরা পুলিশের শাহজাহান যানকে লক্ষ্য করে কিন্তু একের পর এক ইট পাটকেল ছুটছেন। পুলিশও গুলি ছুটতে এগুচ্ছে। তারা কিন্তু পুলিশের শাহজাহান যানকে লক্ষ্য করে একের পর এক ইট পাটকেল ছুটছেন। বৃষ্টির মতো কিন্তু ইট পাটকেল ছুটছেন আন্দোলনকারীরা, একই সাথে পুলিশ ছুটছেন গুলি। সিলেটের অবস্থা কতটুকু ভয়াবহ সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না আসলে। আবারও পুলিশ ধাওয়া দিচ্ছে, আন্দোলনকারীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন। একের পর এক ককটেল বিস্ফোরণ, ইট পাটকেল, অপরদিকে পুলিশের মুহুর্মুহুর গুলি বর্ষণ, সবকিছু মিলিয়ে কিন্তু রণক্ষেত্র। আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে কিন্তু আবারও ছত্রভঙ্গ করে দিচ্ছেন পুলিশ সদস্যরা। ঠিক সিলেটের আখালী মাউন্ট টেডুরা হসপিটালের সামনে এখন দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে, এবং একের পর এক গুলি শব্দ আপনারা শুনছেন। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা তারাও কিন্তু দেখছেন আসলে আন্দোলনকারী শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সিলেট রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে কিন্তু এই সংঘর্ষ চলছে পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে। তারপরেও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করা যাচ্ছে না। বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে তারা এই জায়গাটিতে রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে তারা একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করছেন, ককটেল বিস্ফোরণ করছেন। দেখছেন আসলে আন্দোলনকারীরা আবারও কিন্তু তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি টিম এখানে কাজ করছেন, পুলিশ সদস্যরা, সিআরটি সহ। এখন কিন্তু আমরা বিজিবি সদস্যদেরকেও এই পুলিশের ঘণ্টাব্যাপী যে সংঘর্ষ চলছে আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে, সেই সংঘর্ষে ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে পারছেন না পুলিশ সদস্যরা। এখন কিন্তু আমরা দেখছি বিজিবি সদস্যরা তারাও কিন্তু এই সাঁড়াশি অভিযানে অংশ নিয়েছেন এবং শিক্ষার্থীরা তাদেরকে লক্ষ্য করেও কিন্তু একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যে চলমান 1 ঘন্টারও বেশি সময় ধরে এই সংঘর্ষে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের কি অবস্থা সেটি আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই এলাকাটি। যতদূর আসলে চোখ যাচ্ছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু করে মদিনা মার্কেট পর্যন্ত পুরোটি সড়ক জুড়েই কিন্তু শিক্ষার্থীদের যে ধ্বংসাত্মক কর্মযজ্ঞ, একই সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা দেওয়া, সেটির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আসলে পুরো সড়ক জুড়েই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মুহুর্মুহু গুলি আর ককটেলের শব্দ আমরা শুনছি। একই সাথে এই যে সড়কটি সেটির একদমই বেহাল অবস্থা। কোনো কোনো জায়গায় অগ্নিসংযোগ করেছেন, গাড়ি ভাঙচুর করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু একের পর এক বুলেট নিক্ষেপ করছেন, ফাঁকা গুলি ছুটছেন, টিয়ার শেল নিক্ষেপ করছেন, কাঁদুনি গ্যাস নিক্ষেপ করছেন, করে কিন্তু তারা শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। তবে এই যে জায়গাটি চতুর্দিকে ছোট ছোট গলি রয়েছে, অর্থাৎ আবাসিক এলাকার গলি রয়েছে, সেইখানে কিন্তু খুব সহজেই আন্দোলনরত শিক্ষার্থীরা তারা পালিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং এই সকল গলি থেকে বারবারই কিন্তু তারা বের হয়ে এসে সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর আক্রমণ চালাচ্ছেন।